মানে অ্যাটাচমেন্ট তো আছেই, যতই হোক অনেকটা দিন এখানে কাটিয়েছি। গুড মর্নিং এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ব্লগটা সালার স্টেশন থেকে স্টার্ট করছি, যাচ্ছি বহরমপুর। সেটা আগের ব্লগে অলরেডি আপনাদেরকে বলেছি। ট্রেনের টাইমের থেকে একটু আগেই আজকে স্টেশনে চলে এসেছি। এখন দেখুন 10টাও বাজেনি, তো কিছুক্ষণ ওয়েট করতে হবে স্টেশনে, তারপরে যাব বহরমপুর। অপেক্ষা শেষ, ট্রেনে উঠে পড়েছি আর ট্রেন প্রায় ছাড়বো করছে। ট্রেনে চাপতে না চাপতেই মনে হলো যেন আজকে বহরমপুরে পৌঁছে গেলাম। আর এখন কোথায় যাচ্ছি আই থিঙ্ক আপনারা সেটা ভাবছেন, আর এই রাস্তা দেখে আপনারা চিনতেও পেরে গেছেন যে আমি কোথায় যাচ্ছি। অনেক ব্লগই আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম এই রাস্তা, আমার পুরনো স্মৃতি, আমার পুরনো স্কুল। আজকে আসলাম আমার পুরনো স্কুলে। অনেক দিন পর আর কি পুরনো স্কুলে আসলাম, প্রায় 1 বছর পর। একটা অন্যরকম মানে অ্যাটাচমেন্ট তো আছেই, যতই হোক অনেকটা দিন এখানে কাটিয়েছি। অনেক ভালো লাগাও আছে, তার সঙ্গে সঙ্গে ভালোবাসাও আছে। তো অনেক গল্পগুজব হলো পুরনো কলিগদের সঙ্গে, মনটা বেশ অন্যরকম হলো। পরশু দিন থেকেই ঠিক হয়েছে যে আসবো, সেই তবে থেকেই একটা বেশ অন্যরকম মনের মধ্যে কাজ করছে। তো যাই হোক, কাজ হয়ে গেল। এবার যাচ্ছি মার্কেটে, না ফার্স্ট যাবো মাসিমণির বাড়িতে, ঋষির শ্বশুর বাড়ি। তো ওখানে কিছু জিনিস নেওয়া হচ্ছে, সেগুলোকে নেব। দেন মার্কেটে আসতে হবে, ঋষির পাপাকে ফোন করবো, আসবে আমাকে নিতে। তারপরে একসাথেই যাবো আর কি মাসিমণির বাড়ি। ওদের সঙ্গে কথা বলে মোড়ে দাঁড়িয়ে আছি যে এবার স্টেশনে আসবো, ট্রেন ধরবো। ঠিক সেই সময় আমার একজন পরিচিতর সঙ্গে দেখা হলো। ওনার বাড়ি হচ্ছে কোমরপুর, মানে আমার বাড়ির 2 গ্রাম ঠিক পরে। তো যাই হোক, উনি বললেন আর ট্রেনে করে যেতে হবে না ম্যাম, চলে আসুন, গাড়িতে চলে যায়। তো ব্যাস ওনার সঙ্গে আজকে গাড়িতেই আসলাম। এসে কি যে টায়ার্ড ফিল হচ্ছে, কারণ ট্রেনে আসা যাওয়াটা করি বহরমপুরে, সেরকম কষ্টটা হয় না। এবার গাড়িতে এসেছি তো ভীষণ টায়ার্ড ফিল হচ্ছে, এসে ঘুমাতেও পারিনি, আর ঋষির চলছে তাণ্ডব। তো যাই হোক, এখন ওপরে মামার সঙ্গে ওনার খেলাধুলা চলছে। আমি ভাবলাম একটু রেস্ট নিয়ে নিই, তারপর উঠবো, উঠে আবার ডিনার করবো। মাঝে অনেকটা টাইমের গ্যাপ, তারপর আবার আপনাদের সঙ্গে কথা হচ্ছে। তো যাই হোক, রাস্তায় আস্তে আস্তে একদম ইচ্ছে করছিল না যে ফোনটা ধরে একটু কথা বলি, এবং শরীরটা ভীষণ খারাপ করছিল। এত রোদ ওখানে, রোদ মানে একটা গুমোট গরম আর কি। তো সেই জন্য তো দেখি একবার এসে কী করছে ওপরে, তারপরে আমি একটু রেস্ট করবো, দিন একদম রাত্রে আবার আপনাদের সঙ্গে কথা হবে। তুমি কি আমাকে কথা বলতে থাকো এমনি করে? কি আছে? ওরও আছে, দেখো প্লাস্টিক বের করছে, ওর কম্পিউটার ল্যাপটপ সব আছে, প্লাস্টিক বের করছে। আমার ছবি দেখাচ্ছে মামা, বোকা বানানো।
আবার বের করেছে মামা। তুই ক্যামেরাটা বন্ধ কর তো। আমার হাফ বিছানা রেডি করা হয়েছে, হাফ এখনো বাকি আছে। হাফ রেডি করতে পারিনি কারণ মিউজিশিয়ানের দায়ে। এদিকে চলছে জাইলোফোন, ওইদিকে পিয়ানো। কই পিয়ানোটা বাজাও। আজকে পিয়ানোটা কিনে নিয়ে আসা হয়েছে ঋষির জন্য। কই গো বাজাও পিয়ানোটা, একটু শুনি। এইটা বাজাও, এইটা বাবারে, বাট বাজাতেই পারে না। এটা বাজাও দেখি একবার। বাবারে আচ্ছা কি হবে? হ্যাঁ তুমি আগে ওই পিয়ানো বাজানো শোনাও, বাজাও শুনবো। সবাইকে তাহলে এখানে বাই বাই করে দাও, আজকে বাই বাই করে দাও সবাইকে। ওই ঘরে আছে, তুমি এখানে বাই বাই করো। কি ওটা খুলো না বেটা, এটা এমন করে উল্টি দিতে হবে। এবার বাজাও। মামার ঘরে যাবে তুমি তো, সবাইকে এখানে বাই বাই করে দাও, বাই বাই করে দাও। একটা ফ্লাইং কিস দিয়ে দাও, গুড নাইট বলো। আচ্ছা বেশ, গুড নাইটটা বলো।